আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা যে রিসোর্টটায় আছি তার একদম টপ ফ্লোর থেকে বার্ডস আই ভিউ, সামনে মুরুডি পাহাড়, বরন্তী লেক। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, মানে হাঁটা পথে 1 কিলোমিটার। খুব সুন্দর হেঁটে হেঁটে চলে যাওয়া যায়। আর এই যে উপর থেকে এটা হচ্ছে আমাদের রিসোর্টের একটা বার্ডস আই ভিউ বলতে পারেন। ওয়াইল্ড লাইফ নেচার স্টাডি হাট বরন্তী। প্রচুর গাছগাছালিতে মোড়া এই রিসর্টটা। পুরুলিয়ার মাটিতে, এখানকার মাটি তো বন্ধা মাটি, সেখানটায় এরা প্রায় 57-58 রকম প্রজাতির গাছ নিয়ে রিসার্চ করেছিল। তার মধ্যে বেশ কয়েকটা গাছ সাকসেস পেয়েছে। সেই গাছগুলোই সম্ভবত এরা পুরুলিয়ার বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে দেওয়ার রিসার্চ করছে। ভালো, খুব সুন্দর পরিবেশ, খাওয়া দাওয়ার মান ভালো, বিভিন্ন মানের ঘর আছে। মানে এইটা এখন পুরুলিয়াতে পিক সিজন, পলাশের সিজন। বরন্তী পলাশের জন্য খুব বিখ্যাত জায়গা। খুব কাছেই ভেটি গ্রাম আছে, যেটা গতকাল গিয়েছিলাম, আপনারা দেখেছেন। সেজন্য বুকিং প্রায় সব ফুল। প্রচুর প্রচুর রিসর্ট আছে এইখানে বরন্তীতে, কিন্তু সবগুলোই অনলাইন বুকিং কমপ্লিট হয়ে যায় বিভিন্ন সংস্থার মাধ্যমে। সুতরাং রিসর্ট প্রচুর থাকলেও আমার সাজেশান বুকিং করেই আসা ভালো। আমরা বুকিং করেই এসেছিলাম। পুরুলিয়ায় খুব গরম হবে ভেবে ওই এসি ঘরের খোঁজ করছিলাম বেশি করে, তো এসি ঘর ছিল না, আমরা নন এসি নিয়েছি। কিন্তু খুব সৌভাগ্য যে আমরা এসি ঘর পাইনি। রাত্রিবেলা অত মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমোতে হয়েছে, ফ্যান গোটা দিনে চালাতে হয়নি। রাতে তো প্রশ্নই ওঠে না। এখন সকালবেলা খুব ঠান্ডা। ওরা বলল এই ঠান্ডাটাকে ওরা বলে মহুল ঠান্ডা, মানে মহুয়া ফুল এই সময় ফোটে। তাহলে এই ঠান্ডাটা মহুয়া ফুল যতদিন ফুটে না ফল পরিণত হচ্ছে, ততদিন এই ধরনের ঠান্ডা সকালবেলাটা খুব থাকে, রাত্রেও থাকছে। আপনারা পুরুলিয়া ভ্রমণে আসলে, বিশেষ করে পলাশডাঙ্গা পুরুলিয়া দেখতে হলে দ্য বেস্ট টাইম। নিশ্চিন্তে নির্দ্বিধায় চলে আসতে পারেন। আর পলাশডাঙ্গা পুরুলিয়া মিস করা মানে জীবনে অনেক কিছু বাদ চলে যাওয়া। এর অপরূপ সৌন্দর্য যেটা ক্যামেরার মাধ্যমে ধরা পড়ছে সেটা তো কিছুই না। আজকে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো। আজকে আমরা যাব অযোধ্যা সার্কিটে। এখন গড় সার্কিটে আছি, অযোধ্যা সার্কিটে। দূরে আমাদের মাস্তানকে দেখা যাচ্ছে, এই হচ্ছে মাস্তান। এখন ঘড়িতে সকাল 6টা। পুরুলিয়া এসে গতকাল আমরা গড় সার্কিটটা কমপ্লিট করলাম। আজকে আমরা অযোধ্যা সার্কিটে যাচ্ছি। এখন বাজে মোটামুটি 7:30। আমরা অযোধ্যা সার্কিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অযোধ্যা সার্কিট, আমরা রয়েছি গড় সার্কিটে। মোটামুটি ধরতে পারেন যে আজকে সন্ধ্যা হয়ে যাবে, ওইদিকে গোটাটা ঘোরাফেরা করে আস্তে আস্তে। মিলি চলো। জার্নি শুরু অযোধ্যা সার্কিটের উদ্দেশ্যে। ঘড়িতে সময় 7:38। সবাই বলো গুড মর্নিং। গুড মর্নিং। অযোধ্যা যাব। অযোধ্যা যাব বলতে বলো অযোধ্যা পাহাড় যাব, মানে অযোধ্যা সার্কিটে যাচ্ছি। পুরুলিয়ার অযোধ্যা সার্কিট। ঠিক আছে, চলুন এবার ধীরে ধীরে আমরা পুরুলিয়ার অযোধ্যায়।
যারা এই দিকটা থাকে তাদের জন্য এই সার্কিট। ওই এখানেও একটা গ্রাম গো, এই যে নিচে নেমে যাচ্ছে, ওটাই মনে জজা হতো না কি? দেখো ওই দেখো, এই দেখো বাঁদিকের গ্রাম, পুরুলিয়া সার্কিট, এই অযোধ্যা সার্কিট। এদেরকে তুলিস তো, এই এদের চাইছে তুলতে। আচ্ছা আচ্ছা, এখানে কি বিরাট বিরাট মালা। এই জায়গাটা তো সাংঘাতিক হলো, ওটাটা বাঁদিক ডানদিক দুদিকই দেখো ছবি তুলছে সব ক্ষেত্রে। গড় সার্কিট থেকে অযোধ্যা সার্কিটে আসছি। এখান থেকে অযোধ্যা হিলটপ মোটামুটি 32 কিলোমিটার দূরে। শুধু পলাশ আমাদের পাগল করে দিল, মানে কি যে অপরূপ শোভা। গোটা রাস্তার ধার শুধু পলাশ পলাশ আর পলাশ। আর এই যে সব আখের রস খাবার জন্য লাইন দিয়েছে, পিছনে পলাশ, ওপাশে অযোধ্যা পাহাড়, আর এখানে আখের রস, সব মিলিয়ে ব্যাপারটা জমে ক্ষীর। আর আমার ছেলে কই, অভিরাজ? ও অফিসিয়াল ফোন, ও গাড়ির মধ্যেই বসে আছে। অযোধ্যা পাহাড়ে উঠছি, আমার বেষ্টি মাস্তান অযোধ্যা পাহাড়ে উঠিয়ে নিয়ে আসছে আমাদের। কবিল নিবি? কবিল আমাদের ক্যাশিয়ার কাম ম্যানেজার, আর দায়িত্বই আলাদা। পাঁচপথে এখানটায় দাঁড়িয়ে আমরা এখন যা হয় চুটুর পুটুর একটু খেয়ে নেবো। তা ম্যানেজার আর ক্যাশিয়ারের তো তবিল ছাড়া পড়ে গেছে গাড়িতে, এবার সেই তবিল নিতে এলো। আমাদের কি বললি? এখানে স্ন্যাক্সের মধ্যে চিকেন পকোড়া, চিকেন ললিপপ হবে, ঠিক আছে? এবার সেটা মানে একটা করে নেওয়া হবে না, দুটো করে, সেগুলো একটু ইয়ে করে নিয়ে আলোচনা করে নিয়ে তাহলে। চিকেন ললিপপ কয় পিসে বল, লেখা আছে কিছু? পকোড়াটা 8 পিস, ললিপপটা শুনতে হবে কয় পিস, 4 পিস 6 পিস হবে। আর কিছু চিকেনের উপর নেই না, স্ন্যাক্সের মধ্যে যেগুলো আছে, চিকেন ড্রামস অফ হেভেন আছে, ওই একই ললিপপের মতন, এটা 8 পিস। চিকেন পেপার সল্ট আর চিকেন 65, মানে এমনি খাওয়ার মধ্যে ললিপপ বা ড্রামস হবে না, এই দুটোর মধ্যে একটা। এটা এখনও ওপেন হয়নি, জাস্ট ওপেন হবে, রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। তা আমাদের অনুরোধ করলো ভিতরটা একটুখানি দেখে আসুন। এদের একটা মাশরুম হাব রয়েছে, এদের যে আউটলেট রয়েছে দেখলাম, তাতে প্রচুর মাশরুমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মাশরুমের চাটনি, আচার, আরও অনেক অনেক কিছু। তো ওইটা ওদের এখানকার খুব ভালো মনে হচ্ছে। খুব ভালো রিসোর্ট হচ্ছে এটা। মাশরুম হাবটা ওরা দেখার অনুরোধ করছে। সফরজিৎ সরকার
আপনাদের একদম অযোধ্যা হিল টপের ব্র্যান্ড নিউ একটা রিসর্ট, যেটা ওপেন হয়নি, এখনও হতে চলেছে। ঘরটা হচ্ছে ওদের মাশরুম তৈরি হয়। আমি দীপক আর মিলি মাশরুম হবে চলে এলাম। রুম নম্বর 3, 4 মাশরুম স্টেশন গ্রোথ রুম। ওই দুটোর টোটাল হচ্ছে আরেকবার একটু দিও তো। এটা মাশরুমে যেমন যেমন হয় তার সব, এবং মাশরুম জাত আচার, সস, প্রচুর জিনিস এখানে পাওয়া যায়। গ্রোথ রুম এগুলো। আর এইটা হচ্ছে এখানেও রুম নম্বর 3, এটা হচ্ছে মাশরুম ফ্রুটিং। এখান থেকেই বোধহয় বিভিন্ন প্রসেসগুলো হয়। আরও এদিকে রয়েছে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে আসার পর এবার আবার কুলফি চলছে। কুলফি এক একজন এক এক শেপ করে ফেলেছে। কাজুটা না বামনি ফলসে যাওয়ার রাস্তা। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার চলে এলাম, আর 3 কিলোমিটার গেলে বামনি ফলস। জায়গাগুলো বৃষ্টির দিকে বেশি হয়, ধরনের কাজ হয়, এখানে হবে না। আমরা অযোধ্যা হিল টপ থেকে এখন বামনি ফলসের দিকে যাচ্ছি, গাড়ি পার্কিংয়ে রেখে। হিউজ ভিড়। ভালো হাওয়া আছে, ফলে রোদটা অতটা গায়ে লাগছে না। পুরো টিম আসছে বামনি ফলস। বেলা 1টা বাজে। অযোধ্যা পাহাড়ে বামনি ফলসে সত্যি কত সুন্দর প্রাকৃতিক সব ব্যবস্থা আছে, দেখবার মতন। এটা বর্ষার সময় যে কোনো ফলসের অনেক সৌন্দর্য বেশি থাকে। আমাদের ডিসকাশন চলছে যে আমরা কতটা নিচে নামতে পারবো। ওই ফলসটা যেখানে গেছে সেইখানে যেতে হবে। এই হচ্ছে বামনি ফলস। অনেকটা নিচে নামতে হয় যে কোনো ফলসের, যেটা নিয়ম। কত হাজার সিঁড়ি নামতে হবে তার ঠিক নেই। আচ্ছা, ওই তো ফিট দিয়েছে, তো অল্টিটিউডটা দিয়ে দিয়েছে না এটা। অভিরাজ একজন, ওর সুবিধা, ও চাইছে যে নেমে যাই, কিন্তু আমরা কতটা পারবো সেইটার একটা ক্যালকুলেশন চলছে। আচ্ছা, কি করবো অভিরাজ বল? একটু নামি। নিয়েছে কেউ এরকম অভিজ্ঞতা কারোর কাছে শুনে নে একটু।
অভিরাজ বামনি ফলস আর এই যে বামনি লেকটা দেখা যাচ্ছে। আমরা এখন অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে এলাম। এটা আপার ড্যাম। এখান থেকে আবার নেমে যাবো লোয়ার ড্যামে। এই স্পট গুলো ভালো, নামতে টাপতে হচ্ছে না, ফাইন। এটা অযোধ্যা আপার ড্যাম না? এইটা আপার ড্যামটা। দেখলাম বসন্তের পুরুলিয়ার একটা একদম আলাদা সৌন্দর্য। লোয়ার ড্যাম, হ্যাঁ ওইটা লোয়ার ড্যাম। আমরা এলাম হ্যাঁ সুন্দর লাগছে। এদিককার পাহাড়ের কিন্তু সৌন্দর্যটা একটা আলাদা না? হ্যাঁ, একটু প্রাগৈতিহাসিক টাইপের মনে হয় কি ওখান থেকে একটা ডাইনোসর নেমে আসবে। শুকনো শুকনো কেমন একটা ব্যাপার না? ওই যে তুমি বলতে প্রাণী নেই পাহাড়গুলো এরকম আমি দেখি তো প্রাণী। প্রতিটা বাঁকে ছবি তোলার পক্ষে সাংঘাতিক। পাহাড়ের সৌন্দর্য একদম অন্যরকম। আমরা তো ডুয়ার্সে বেশি ঘুরি, তো সেইখানকার সৌন্দর্য তো একটা অন্যরকম রূপ। আর এই বসন্তে পুরুলিয়া এসে পলাশরাঙা পুরুলিয়া, তার সঙ্গে এইরকম সুখা পাহাড়, তো দারুণ লাগছে। এই যে ছোলা খুলে দেখা দর্শক বন্ধুদের যে কীরকম। ও হ্যাঁ, এই যে ছোলা ফাইন তো। লবণ ছাড়া তো এটা 50 পথে না? কটা বাজে? 4:17 দাও। অপূর্ব অপূর্ব। না সবাই হাফ হাফ করে হবে নাকি? এটা একটা অন্যতম মাইলস্টোন। এতদিন ইন্টার স্টেট ঘুরছিলাম, আমরা এখন ঝাড়খণ্ডে এসেছি। মাইথনে ডিলাক্স বোটে করে 4টা স্পট ঘুরবো।
এই সেই মাইথন ড্যাম। ওই তো গায়ে যেভাবে জড়াও সেভাবে পড়ো না, জ্যাকেট যেভাবে অসম্ভব সুন্দর একটা জায়গা, দারুণ লাগছে। বোট ঘাটে চলে এলাম। আচ্ছা এটা এটা ধরো ধরো, হ্যাঁ ঝাড়খণ্ড সরকার থেকে স্পিড বোটে ওঠার আগে এই লাইফ জ্যাকেট মাস্ট করে দিয়েছে। সবাই আমাদের মেম্বাররা এক এক করে লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। হ্যাঁ, সবাই পড়ছে কিনা দেখে নিচ্ছে। অভিরাজ পরে নিল। আমি যেহেতু ব্লগ করছি সেজন্য আমি এখনো পড়তে পারিনি। এবার আস্তে আস্তে আমার পালা চলে এলো। এবার আমিও পরে নিলাম। সামনেটা আটকালে হাই স্পিড ডিলাক্স স্পিড বোট। চলো সফর উইথ সরকারের সবাই চলো। এই সফর উইথ সরকারে কিন্তু কাকু কাকিমাও আছে। হ্যাঁ, অভিরাজের। তাজা 4টা পয়েন্ট কি কি ভাই একটু মুখে বলে দাও তো। দেখি কি হচ্ছে। হ্যাঁ, টুপিটা না পুরো মাথার উপরে যায়, ধরে থাকবে। নাহলে তুলে নেবো। ডিলাক্স স্পিড বোট। না ওই দিকটা সামনে, আমি সামনে। দুজন সামনে বসুন, তিনজন এখানে বসে যান। এই সাইডে এখানে বসুন। থ্যাংক ইউ। ডিলাক্স হাই স্পিড বোটে আমরা উঠে পড়লাম। এখন আমাদের জার্নি শুরু হবে। স্পিড চাই না নর্মাল নর্মাল, খুব স্পিড দরকার নেই। মোটামুটি স্পিড দেব, এটা একটু এরকম একটু ব্যাপার আনবেন। হ্যাঁ হ্যাঁ, না না ওগুলো করতে হবে না। আপনি না অনেক কিছু, এখানে না অনেক অপশন আছে। পাইলট সাহেব আমাদের সব জেনে নিচ্ছে। নর্মাল, অ্যাবনর্মাল, আঁকা বাঁকা যা চাই, মানে যেমন এনার্জি চাই সেরকম হবে। এটা একটা আইল্যান্ডে এলাম। এটা কি আইল্যান্ড হলো? এই দ্বীপটা বলে ছোট দ্বীপ। ছোট দ্বীপ। আচ্ছা, এগুলো কোনোটাতে কি লোকজন ওঠে না? না, আসে নৌকায় করে এটাতে আসে। ও উঠে উপরে উঠতে পারে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নৌকায় আসলে উপরে ওঠা যায়। অভিরায় কেমন লাগছে বল? হ্যাঁ, এই তো বিদেশের মতন মনে হচ্ছে। আইল্যান্ডটা নিয়ে অভিরাজ একটা ছবি রেখে দাও। ফোনটা কত করে ধরো খালি। কোনটা? হ্যাঁ, হ্যাঁ ওই কাজ হয়ে যাবে তো। তুই কার না কিনে এরকম একটা বোট কিনে এনে রেখে দিবি যাতে।
এদিক তো পুরো এখন তো কুয়াশা আছে বলে দেখা যাচ্ছে না, পুরো ওদিকটা লাল দেখায় পলাশ। ওদিকটা পলাশ ভর্তি না? এই যে এবার পলাশ মেলা হবে একটা। পলাশ মেলাও হয়। আর ওই দূরে ওটা কি? আর এটা হচ্ছে সবুজ দ্বীপ। দেখা যাচ্ছে বোটে করে এলে ওই যে এই দূরে সবুজ ওটা দ্বীপে গাছ দেখা যাচ্ছে। ওটা হচ্ছে ওটা একটা দ্বীপ, সাদা দ্বীপ, ওটা ছোট ছোট পাথর আছে বালি। ও, ওখানে নিয়ে যাবেন না তো না? ওখানে যেতে গেলে নামতে গেলে নৌকা আচ্ছা আচ্ছা। এমনি কাছে নিয়ে যাবেন না তো না? নিয়ে গোটায় যাবো। আপনি যেরকম টিকিট কাটবেন সেরকম আমি নিয়ে ও যাবো। আচ্ছা, আমি তো জানি না। বা যদি আপনার ইচ্ছা যদি আছে তাহলে এখান থেকে যেতে পারেন, যা টাকা লাগবে আপনাকে দিতে ও হবে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা এবার কারো হয়তো মনে বললেন না আমরা আরো ঘুরবো, কাইন্ডলি দিন। মা কল্যাণেশ্বরীর পথে ওই যে পাপিয়া পার্টনার নিয়ে নিয়েছে ফুলের ডালা, এই যে এখানে পার্কিং করলে না, হুম। সেখানেই হচ্ছে সব নিয়ে নিলাম, চুনরি সহ। ডালা সব সাজিয়ে দিয়েছে, হ্যাঁ। মিলিরও সব সাজিয়ে দিয়েছে। ব্যাস দুজন মিলে এবার আমরা সহ মায়ের মন্দিরে। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। এই তো মা দিয়ে খোলা যাবে। সাইডে রেখে দাও। হ্যাঁ মহোদা পাই ভিড় আছে। ফেরার পথে এখন স্টিয়ারিং এ মিস্টার সরকার। আমাদের ট্যুর শেষ, এখন ফেরার পথে আমরা আসানসোল থেকে কিছুটা আগে একটা খুব বড় ধাবায় খেতে বসে গেলাম। দুপুর এখন 1:52 বাজে। এরা দিয়েছে হচ্ছে ফিশ থালি নিয়েছি আর অভিরাজের চিকেন থালি। বলো ফিশ থালিতে কি আছে? ভাত, একটা মিক্স সবজি, হ্যাঁ, পনির বাটার মশলা আর মাছের পিস বড়। মাছের পিস তো বেশ বড়।
পাঁপড় ভাজা, টক দই, এর সাথে একটা হচ্ছে নান রুটি আছে, আসছে। আচ্ছা, আর শেষে মশলা কোল্ড ড্রিঙ্কস আছে। আমরা বাইরেই বসেছি, খুব ভালো বড় বড় গাছ আছে, তো এই গাছে হচ্ছে ছায়া আছে ভীষণ। আর এই যে পাশে হচ্ছে বেরিয়ে যাচ্ছে রাস্তা, মস্তান আছে। এখান থেকে আগ্রা হচ্ছে 1070 কিলোমিটার, ধানবাদ 70 কিলোমিটার, আর আসানসোল 8 কিলোমিটার। আমরা উল্টো দিকে যাব, আমরা দুর্গাপুরের দিকে যাব। এটা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে জসওয়াল ধাবা। এখানে আমাদের লাঞ্চ হলো, তার সাথে এরা একটা বিরাট অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ হবে। বড় স্ক্রিনে এরা এটা করেছে। দেখুন অ্যারেঞ্জমেন্টটা দেখুন একবার, লাঞ্চ শুরুর সাথে খেলা দেখা। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। कब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय जय